for infinity. I love you for infinity. মারাত্মক বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি মারাত্মক হচ্ছে এখানে, আর ট্রেনের গতি অলরেডি স্লো হয়ে গেছে। হাওড়া পুদুচেরি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও গাইস। বং হলিডের আরেকটা নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। তো বন্ধুরা, আজকে আরও একটা রেলওয়ে ব্লগ নিয়ে কিন্তু আপনাদের কাছে চলে এসেছি। আর আজকে ভিডিওটা হবে ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেসে। আর আজকে আমাদের জার্নিটা হবে খড়গপুর থেকে পুরীর উদ্দেশ্যে। তো চলুন সম্পূর্ণটা দেখতে থাকুন। নির্ধারিত সময় থেকে 25 মিনিট দেরিতে খড়গপুর জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো শালিমার পুরী ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। তো দেখো, আমাদের আরেকজন সাথী কিন্তু এসে পড়েছে ইতিমধ্যেই। বন্ধুরা, আজকে আমরা খড়গপুর থেকে পুরী অবধি 384 কিলোমিটার কভার করবো। আর আমাদের যাত্রাপথে আসবে কিন্তু 13টা হল্ট আর 59টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় হচ্ছে কিন্তু 11টা 16। ইতিমধ্যে আমাদের ট্রেন কিন্তু খড়গপুর জাংশন থেকে ছেড়ে দিল। হ্যাঁ, তো যেহেতু খড়গপুর জংশন, আমরা যদি ডাউনের দিকে দেখি আমাদের 3টে লাইন ডিভাইড হবে। একটা চলে যাচ্ছে কিন্তু মেদিনীপুরের দিকে, একটা যাবে টাটানগরের দিকে, আর একটা যাবে কিন্তু ভুবনেশ্বরের দিকে। তো আজকে আমরা যাব কিন্তু ভুবনেশ্বরের দিকে। রেলওয়ে স্টেশন তো খড়গপুরের পরে কিন্তু যেসব ট্রেনগুলো টাটানগর বা দিল্লির দিক থেকে আসে, সেসব ট্রেনগুলো কিন্তু এই স্টেশনটা মাস্ট হল্ট দেয়। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 12টা 15। আমরা এসে পৌঁছালাম আমাদের যাত্রাপথের 3 নম্বর হল জলেশ্বর রেলওয়ে স্টেশনে। তো এখানে আমাদের ঢোকানোর টাইম ছিল 11টা 55। সেখানে আমাদের ট্রেন প্রায় 17 মিনিট ডিলেতে এসে ঢোকালো এই জলেশ্বর রেলওয়ে স্টেশনে। তো বিশাল গরম, কিন্তু ওই জন্য বেশি স্টেশন কভার করতে পারছি না, যতটা সম্ভব হচ্ছে কভার করার চেষ্টা করছি। এরাই কিন্তু একদম প্রকৃত মানে আমাদের পূর্বপুরুষ যাকে বলে, প্রকৃত পূর্বপুরুষ। কি লেভেলে যেন ডুব হয়েছে, এতটা পরিমাণ গরম কিন্তু। তো যাই হোক, চলো আবার তোমাদের সাথে দেখা হবে বালাসোরে। লাস্ট কিন্তু অবশেষে উড়িষ্যায় ঢুকে বৃষ্টির ছোঁয়া পেয়ে গেছি আমরা। ইতিমধ্যে কিন্তু আমরা উড়িষ্যার সাথে ঢুকে পড়েছি। তো ঢুকেই কিন্তু এখন মানে সেই লেভেলের আর কি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো অবস্থা, দেখো ফুরফুর করে জল উঠে আসছে এখান দিয়ে। আমরা
এখনো বালাসোরেও ঢুকতে পারিনি যতদূর সম্ভব মনে হচ্ছে। এই দেখো জল কিভাবে আসছে, রীতিমতো দেখো জল ছিটকে আসছে, হয়েছে অবস্থা দেখেছো। এটা নাকি হচ্ছে আমাদের সেকেন্ড সিটিংয়ের রিজার্ভেশন কামরা। তো এই রিজার্ভেশন কামরার ভেতরে এখন এইরকম অবস্থা। আর ট্রেনের গতি অলরেডি স্লো হয়ে গেছে। আর বাইরে দেখো পুরো সাদা, কিচ্ছু বোঝা যাচ্ছে না কিন্তু। তো বন্ধুরা, অনেক ঝড় জল সয়ে কিন্তু খড়গপুর থেকে 116 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা পৌঁছালাম আমাদের যাত্রাপথে 5 নম্বর হল্ট বালাসোর রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের ঢোকার টাইম ছিল কিন্তু 12টা 46। এখন ঘড়ির কাটার টাইম হচ্ছে 1টা 15। তো যেহেতু লেট আছে ট্রেন, বেশিক্ষণ দাঁড়াবে না, প্যাসেঞ্জার উঠে গেলেই ট্রেন ছেড়ে দেবে। তো অবশেষে সব প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে কিন্তু বালাসোর স্টেশন থেকে ছাড়লো আমাদের ট্রেন। আর ওদিকে দেখো একটা WDG-9 দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজে কিন্তু সেরা লাগছে দেখতে। ডিউল লোকোমোটিভ ওটা। রেল লাইনের বুক চিরে কিন্তু আমাদের ট্রেন এখন 125-এর গতিবেগে ছুটে চলেছে। गाड़ी संख्या 1228 शालीमार पुरी हावड़ी তো বন্ধুরা, ঘড়ির কাটায় সময় হচ্ছে একটু 8। খড়গপুর থেকে আমরা 176 কিলোমিটার কভার করে চলে এলাম আমাদের যাত্রাপথের 7 নম্বর হল্ট ভদ্রক রেলওয়ে স্টেশনে। তো এখানে আমাদের ঢোকার টাইম ছিল 1টা 58-তে। এখানে ট্রেন ঢুকেছে 2:08-এ। তো 10 মিনিট মতো ডিলে আছে কিন্তু আমাদের ট্রেন এখানে। তো চলো নেক্সট স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। খড়গপুর থেকে কিন্তু 258 কিলোমিটার যাত্রাপথ ইতিমধ্যেই শেষ হলো। আমরা পৌঁছলাম আমাদের যাত্রাপথের 9 নম্বর হল্ট ধানমন্ডল রেলওয়ে স্টেশনে। তো এখানে নামার একটাই কারণ, মানে স্টেশনটা তো নতুনত্ব তৈরি হচ্ছে প্রথমত, আর দ্বিতীয় হচ্ছে স্টেশনের ব্যাক সাইডে যে পাহাড়টা অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই কিন্তু আমাদের ধৌলি এক্সপ্রেস ফুল কিন্তু আজকে पैसा वसूल जर्नी हो रहा है। अच्छा है ना, वही तो बात है ना। ठीक है।
তো বন্ধুরা অবশেষে খড়গপুর থেকে 321 কিলোমিটার কভার করার পরে আমরা কিন্তু চলে এলাম আমাদের যাত্রাপথের 11 নম্বর হল্ট ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে। তো এখানে কিন্তু আমাদের ট্রেনের ঢোকার টাইম ছিল 4টের সময় ডট, সেই ট্রেনটা এখানে ঢুকেছে কিন্তু 4:10-এ। তো 10 মিনিট লেটে কিন্তু আমাদের ট্রেন এসে ঢুকেছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে। তো এখানে ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। হাওড়া পুদুচেরি এক্সপ্রেস। খড়গপুর থেকে অবশেষে কিন্তু 341 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা পৌঁছালাম আমাদের যাত্রাপথে 12 নম্বর হল্ট খুর্দা রোড জাংশনে। যেহেতু খুর্দা রোড জাংশন লাইন আলাদা হবে, একটা চলে যাবে কিন্তু সাউথের দিকে আর একটা চলে যাবে কিন্তু সোজা জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে। জাংশন ছেড়ে দিল আর এই খুর্দা রোড থেকেই কিন্তু সাউথ সেকশনের লাইন যেটা মেন লাইন সেটা সোজা চলে যাচ্ছে, আর বাঁ দিকে কিন্তু আমাদের কার বাসবে পুরীর দিকে লাইনটা ঘুরে যাবে। আর দেখো অলরেডি কিন্তু সিগন্যাল সাইডের সিগন্যাল দিয়ে দিয়েছে। হ্যাঁ, গাড়ি কালার চেঞ্জ হয়ে যাবে। আহমেদাবাদ পুরী। তো বন্ধুরা অবশেষে কিন্তু আজকে পুরীর মাটি ছুলাম। তো ওয়েলকাম টু পুরী। বন্ধুরা ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে কিন্তু 6:00। নেমে পড়লাম পুরী রেলওয়ে স্টেশনে। খড়গপুর থেকে ইতিমধ্যে কিন্তু 384 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে নিয়েছি। তো সম্পূর্ণ জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ব্লগটা এনজয় করেছেন। তো খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং হলিডে।